নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে লাউ দিয়ে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। লাউ আর গোবিন্দভোগ চাল দিয়ে। আর এই রেসিপিটা একটা নাম আছে, সেটা হচ্ছে লাউয়েশ্বরী। খুবই সুস্বাদু একটি রেসিপি। নিরামিষ দিনেতে এই রেসিপিটা খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, যা খুশির সাথে এটা খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। আর এই গরমের দিনেতে শরীর ঠান্ডা রাখতে লাউ খুবই উপকারী একটা সবজি। আপনাদের লাউগুলো দেখাচ্ছি। আমাদের গাছেতে প্রচুর পরিমাণে লাউ হচ্ছিল, আর লাউ দিয়ে আমি অনেক রেসিপি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি। তবে এখন আর গাছেতে লাউ হচ্ছে না, লাউ গাছগুলো শুকিয়ে গেছে। তো এখন এই যে দুটো লাউ দেখছেন, এই দুটো লাউ আমি নিয়ে এসেছি বাজার থেকে কিনে। আজকে এই লাউ দিয়ে আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করবো। আর আমাদের গাছে যেগুলো হচ্ছিলো সেগুলো হচ্ছে গোল লাউ, আর এগুলো হচ্ছে লম্বা লাউ। তাহলে চলুন চটপট লাউটা কেটে নিই। আজকে রেসিপিটা বানানোর জন্য আমার একটাই লাউ লাগবে, আর একটা লাউ রেখে দেবো, ওটা পরে বাড়িতে রান্না করে খাওয়া হয়ে যাবে। আর একটা লাউ লাগবে, এই লাউটা আমি কেটে নিচ্ছি। দেখুন লাউটা কত কচি। এবার গ্রেটারের সাহায্যে লাউটাকে এইভাবে আমি কুড়ে নিচ্ছি। উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে আমি কিছু ডালের বড়ি নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছি। হালকা আঁচে আস্তে আস্তে ডালের বড়িগুলোকে ভাজতে হবে। খুব বেশি জোরে জাল পেয়ে গেলে বড়িগুলো ভিতর থেকে ভাজা হবে না, উপরটা লাল হয়ে পুড়ে যাবে। তাই আস্তে আস্তে একটুখানি হালকা বাদামি করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কড়াইতে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিলে দিয়েছি, দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিচ্ছি কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লাউ।
লাউটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম। এখান থেকে আমি হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। লাউটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, এখন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। হালকা আঁচেতে লাউটাকে আমি সিদ্ধ হতে দেব। লাউটা সিদ্ধ হতে থাক, আমি ততক্ষণে গোবিন্দভোগ চালটা বেটে নিচ্ছি। এখানে 2 চামচ গোবিন্দভোগ চাল আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলেতে, এখন এটা বেটে নেব। লাউটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। কড়াটা পরিষ্কার করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও অল্প একটুখানি সরষের তেল। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা, প্রথমে যখন ফোড়ন দিয়েছিলাম ফোড়নের সঙ্গে আদাটা ভেজে নিলেও হবে। আমি এখন আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি লাউটা ঢেলে দিচ্ছি। দিচ্ছি ভেজে রাখা বড়ি, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা গোবিন্দভোগ চাল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা গরম করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম।
এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার দিচ্ছি 1 চামচ ঘি। নিরামিষ লাউ ঘন্ট বা লাউয়েশ্বরী আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। লাউ ঘন্ট রেডি হয়ে গেছে। আর এদিকে মাও চলে এসছে, মা আর আমি দুজনে মিলে এখন খাবো। সঙ্গে আছে 5 মিশালি শাক ভাজা আর খোলা সমেত ছোট ছোট আলু ভাজা। লাউ ঘন্ট খুব ভালো হয়েছে। তোমরাও এরকম বানিয়ে খেয়েও দেখবে, তোমাদেরও ভালো লাগবে। কি সুন্দর হয়েছে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর নিরামিষ দিনে চটপট এটা বানিয়ে ফেলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নমস্কার। নমস্কার।